আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। নন মেজর ছাত্রদের আজকে আমি ক্লাস নিব নন মেজর 101 এর উপরে। তোমরা যারা ম্যাথ, ইকোনমিক্স পড়ো, ফিজিক্স, জিওগ্রাফি, তোমাদের পরিসংখ্যান আছে, তোমাদের সেই পার্টটার উপরে আজকে আমি ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের কোর্স কোড STAT NM 101, কোর্স টাইটেল ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তোমাদের এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়েছে। গত ক্লাসে আমি তোমাদের পড়াচ্ছিলাম মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, এগুলো পর্যায়ক্রমে তোমাদের আসে সিলেবাসে। তো আমরা মোমেন্টস এর পরবর্তী অংশটুকু থেকে আজকে শুরু করব। তার আগে তোমাদের একটু আমি দেখিয়ে নিচ্ছি গত ক্লাসে কি পড়ানো হচ্ছিল, একটু রিভিউ করে আমরা যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট NM N01। তোমাদের আমি গত ক্লাসে মোমেন্টস থেকে পড়াচ্ছিলাম মোমেন্টস এর ডেফিনেশন, টাইপস, দ্যাট ইজ র মোমেন্টস, সেন্ট্রাল মোমেন্টস, এগুলোর বিভিন্ন ফর্মুলাও তোমাদের দেখিয়েছি। একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যেখান থেকে তোমরা কিভাবে মোমেন্টস ক্যালকুলেট করতে পারো। সেন্ট্রাল মোমেন্টস, র মোমেন্টস এর পার্থক্য দেখিয়েছিলাম। সেন্ট্রাল মোমেন্টস ইন টার্মস অফ র মোমেন্টস আমরা দেখিয়েছিলাম। ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস ইন টার্মস অফ র মোমেন্টস, এগুলো তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা উভয় ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করেছি। মোমেন্টস এর সাথে অরিজিন এবং স্কেলের কি রিলেশন সেটা আমরা দেখিয়েছি। দ্যাট ইজ মোমেন্টস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডস অন স্কেল। শেপার্স কারেকশন দেখিয়েছি, তোমাদের আলোচনা করেছি। আমরা এর পরের অংশটুকু আজকে দেখব, যেটা ছিল শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ ডিস্ট্রিবিউশন। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা ডিস্ট্রিবিউশনের শেপ কি কি হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাঝখানে যে কার্ভটা, মাঝখানে একটা কার্ভ আছে যেটা উভয় দিকে সমানভাবে বিস্তৃত। হ্যাঁ, আবার এই কার্ভটা দেখো এইদিকে একটু বেশি বেঁকে গিয়েছে, বাম দিকে বেশি বেঁকে গিয়েছে। আবার এই কার্ভটা দেখো ডান দিকে একটু বেশি বেঁকে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কার্ভটা উভয় দিকে সমানভাবে বেঁকে গিয়েছে তাকে কি বলা হয়েছে? সিমেট্রিক্যাল কার্ভ। আবার যেটা ডান দিকে বেশি বেঁকে গিয়েছে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ স্কিউড কার্ভ। আবার যেটা ডান দিক থেকে বাম দিকে বেশি বেঁকে গিয়েছে তাকে বলা হচ্ছে নেগেটিভলি স্কিউড। আর যেটা ডান দিকে বেশি বেঁকে গিয়েছে তাকে বলা হচ্ছে পজিটিভলি স্কিউড। এখন এই শেপ ক্যারেক্টারিস্টিকটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে, আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন দুইটা ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই হতে পারে, তারপরও দেখা যাবে যে তাদের শেপটা ডিফারেন্ট। এই শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিস্ট্রিবিউশন আর মেজার্ড বাই স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আমরা আজকে স্কিউনেস এবং কার্টোসিস নিয়েই আলোচনা করব। আমরা গত ক্লাসে ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। Skewness and kurtosis are the third and fourth characteristics of a distribution. এখন skewness আমরা কাকে বলবো? Skewness হচ্ছে lack of symmetry of a distribution, that is যখন একটা এই মাঝখানে ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলেছি সিমেট্রিক্যাল কার্ভ,
যেটা লেফট এবং রাইট সাইডে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এখন যদি কোনো কারণে এই ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি না হয় তখনই আমরা বলবো দিস ইজ নট সিমেট্রিক্যাল। দেন অ্যারাইজ skewness, that is called skewness, lack of symmetry. That is, এখন এই স্কিউনেসটা বাম দিকেও হতে পারে অথবা ডান দিকে হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কিউনেসটা দুই দিকে, পজিটিভলি স্কিউড আর হচ্ছে নেগেটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউডে বা ডান দিকে বেশি বেঁকে গিয়েছে এবং নেগেটিভলি স্কিউড ডান দিকে বাম দিকে বেশি বেঁকে গিয়েছে। এখন আমরা দেখি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কাকে বলছি। আমরা আগেই বললাম যে skewness means the lack of symmetry of distribution. That is, when a distribution is not symmetrical, it is called skewed distribution. A distribution may be symmetrical, positively skewed or negatively skewed. এখন সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা কি? কারণ তোমার স্কিউড সম্বন্ধে ধারণা পেতে গেলে আগে আমাদের সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা জিরো স্কিউড যেটাকে বলি সেই সম্বন্ধে আমাদের ধারণা পেতে হবে। A distribution is symmetrical if the left and right sides of the distribution when divided at the middle value from mirror image. In other words, if this curve is folded at the center, two sides will coincide. In this case, the value of mean, median, and mode of the distribution are equal. অর্থাৎ ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান এবং মোড যখন সমান হবে তখনই সেটা হবে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনকে একটা এক্সাম্পল হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে জিরো স্কিউড ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। The distribution of height, weight of adult people may follow this distribution. The diagram of a symmetrical distribution will take the following form. এখন দেখো সিমেট্রিক্যাল কার্ভের ক্ষেত্রে আমরা বলেছি যে মিন, মিডিয়ান, মোড একই জায়গায় অবস্থান করবে, দ্যাট ইজ সেন্টার পয়েন্ট এখানে। আবার পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন আমরা বলেছি যেটা ডান দিকে বেশি বেঁকে যায়। A distribution is called positively skewed if a greater portion of the observation lie to the right of the peak value. In this case, the value of mean is greater than the value of mode and the value of median is usually lies between them. That is, তোমরা এখানে দেখো যে যখন ডান দিকে বেঁকে গিয়েছে মিন কিন্তু এখানে আছে এক্স অক্ষের বা এক্স অ্যাক্সিসের মাঝখানে, মিডিয়ান এখানে আছে এবং মোড পিক ভ্যালু থেকে আমরা মোড আঁকি, তোমরা এটা আগেও দেখেছো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে। এখানে তোমরা যদি মেজার করো তাহলে দেখবে যে মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান ইজ গ্রেটার দেন মোড, অর্থাৎ মিন সবচেয়ে বড়, তার চেয়ে ছোট মিডিয়ান, তার চেয়ে ছোট মোড। এটাকে আমরা বলছি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন বা পজিটিভলি স্কিউড কার্ভ। এগেইন নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনটা কি হবে তোমরা বুঝতেই পারছো, যেটা হবে বাম দিকে বেশি বেঁকে যাবে। সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে মোড এ পাশে চলে যাবে, কারণ পিক ভ্যালু তখন এখানে থাকবে। আমরা পরবর্তীতে চিত্রতে দেখতে পাবো যে ভ্যালু অফ মোড ইজ গ্রেটার দেন মিন and the value of median lies between them. মিডিয়ান সবসময় কিন্তু মাঝখানে থাকবে। পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে মিন সবচেয়ে বড়, তারপরে মোড, তার চেয়ে ছোট মিডিয়ান। বাট নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে মোড সবচেয়ে বড়, মিডিয়ান সবসময় মাঝখানে থাকবে। দ্যাট ইজ মোড ইজ গ্রেটার দেন মিডিয়ান ইজ গ্রেটার দেন মিন। এটাকে আমরা বলছি নেগেটিভলি স্কিউড
কার্ভ। তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে বাম দিকে অবজারভেশন বেশি অবস্থান করবে, বাট পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ডান দিকে বেশি অবজারভেশন অবস্থান করে। এখন কিছু ইম্পর্টেন্ট মেজার্স অফ স্কিউনেস। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, এটাকে আমরা এভাবে লিখি মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ x বার মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে s ইউজ করা হয়েছে স্যাম্পলের ক্ষেত্রে এবং সিগমা ইউজ করা হয়েছে পপুলেশনের ক্ষেত্রে। মিউ হচ্ছে পপুলেশন মিন, x বার স্যাম্পল মিন, s পপুলেশন, s হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার কার্ল পিয়ারসন ফর্মুলাকে এভাবেও লেখা যায় 3 into mean minus median divided by standard deviation, that is পপুলেশনের ক্ষেত্রে এখানে সিগমা, এখানে মিউ, স্যাম্পলের ক্ষেত্রে এখানে x বার, এখানে s। Generally this value lies between -1 to +1. The coefficient of skewness is 0 for a symmetric distribution, a symmetric curve. Its value is positive for positively skewed curve and negative for negatively skewed curve. আবার বার্নৌলির কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কে এভাবে লেখা যায় Q3 plus Q1 minus 2 median divided by Q3 minus Q1. কোয়ার্টাইল Q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল, Q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, Q3 থার্ড কোয়ার্টাইল, Q1 ফার্স্ট কোয়ার্টাইল। মিডিয়ান আমরা জানি, এবং এটার রেঞ্জও, এই মেজারটার রেঞ্জও কিন্তু -1 to +1। আবার ডিসাইল দিয়ে কেলির কিছু ফর্মুলা আছে, কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেটা আমরা লিখছি যে KCS is equal to D9 minus 2D5 plus D1 divided by D9 minus D1. পার্সেন্টাইল ইউজ করে আমরা কেলিস কোএফিসিয়েন্ট পেয়ে থাকি, এটা হচ্ছে KCS is equal to P90 minus 2P50 plus P10 divided by P90 minus P10, অর্থাৎ P90 হচ্ছে 19 পার্সেন্টাইল, P50 15 পার্সেন্টাইল, P10 10 পার্সেন্টাইল, এটা আমরা জানি। এগুলো করতে হলে আমাদের কিন্তু এই পার্সেন্টাইল গুলো ক্যালকুলেট করে নিতে হবে, এবং উপরে যেটা দেখলে তোমরা ডিসাইল 9 ডিসাইল 5 ডিসাইল এগুলো ক্যালকুলেট করে আমরা কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে পারি। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ এর আগে মোমেন্টস শিখেছিলাম, মোমেন্টস থেকে কিভাবে স্কিউনেস ক্যালকুলেট করা যায়। এটা ইম্পর্টেন্ট একটা মেজার, যেটা আমরা সচরাচর প্র্যাকটিক্যালে ইউজ করব, বা তোমরা যখন ম্যাথ করবে তখন কিন্তু এই ফর্মুলাটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, যে β1 is equal to mu3 square by mu2 cube. mu3 তোমরা জানো থার্ড সেন্ট্রাল মুভমেন্ট, আর mu2 হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট। mu2 is equal to ভ্যারিয়েন্স। এখন সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য β1 অলওয়েজ 0 হবে। তো এখানে একটা জিনিস আমরা একটু দেখে নিচ্ছি,
বিটা 1 এর কিছু লিমিটেশন আছে। Beta 1 is always positive, so it cannot tell us the actual direction of skewness, that is, whether it is positive or negative. To remove this drawback, Carl Pearson suggests gamma 1 to be used as a measure of skewness as follows. এটা সবসময় কেন পজিটিভ হবে তোমরা দেখো, mu3 স্কয়ার টার্ম অলওয়েজ পজিটিভ, mu3 আমাদের যাই আসুক, আবার mu2 কিন্তু অলওয়েজ পজিটিভ, সো বিটা 1 কিন্তু অলওয়েজ পজিটিভ। এই ড্রব্যাক দূর করার জন্য আমরা বলি এখানে গামা 1 ইউজ করতে হবে, যেটা হচ্ছে √ওভার বিটা 1, দ্যাট ইজ √ওভার mu3 স্কয়ার ডিভাইডেড বাই mu2 কিউব, অর্থাৎ mu3 ডিভাইডেড বাই mu2 টু দি পাওয়ার 3/2। এখন এখানে sign of skewness would depend upon the value of mu3. If mu3 is positive, we will have positive skewness, and if mu3 is negative, we will have negative skewness. But mu2 is always positive, but mu3 can negative or positive, and shape of characteristics depends on mu3. Then we comment about gamma 1. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিটা 1 ক্যালকুলেট করে আমরা স্কিউনেস সম্বন্ধে ডিসিশন নিতে পারছি না, এই জন্য আমরা কি করব, গামা 1 ইউজ করব √ওভার বিটা 1, যেটাকে বলছি আমরা। তো এখানে এভাবে আমরা একটা ডিস্ট্রিবিউশনের শেপ সম্বন্ধে কমেন্ট করতে পারি। এখানে একটা ম্যাথ আমরা দেখাচ্ছি তোমাদের এক্সাম্পল, আর তাহলে ফর্মুলাগুলো ক্লিয়ার হওয়ার জন্য এগুলো দরকার আছে। এখানে দেখো অ্যারিথমেটিক মিন, মোড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে। অ্যারিথমেটিক মিন দেয়া আছে 37.70, মোড দেয়া আছে 36.67 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে 8.29। এখান থেকে স্কিউনেস ক্যালকুলেট করতে হবে এবং কমেন্ট করতে হবে। তো আমরা তো ফর্মুলা জানি কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্টের কেস, যেটা আমরা মিন, মিডিয়ান, মোড থেকে ক্যালকুলেট করে থাকি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোড, মিন দেয়া থাকলে এই জন্য সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোন ডাটার জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব। তো এখানে আমি মিন, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান বসিয়ে আমরা পেয়েছি 0.07। যেহেতু এটা পজিটিভ ভ্যালু আসছে, সো আমরা বলতে পারি দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড, বাট স্লাইট কেন 0.07, খুবই জিরোর কাছাকাছি, বাট নট নেগেটিভ, সো এটাকে আমরা বলতে পারি স্লাইটলি পজিটিভলি স্কিউড। আরেকটা ডেটা দেয়া আছে এখানে, মিন, মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করছি 3 মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে আমরা পেয়েছি -0.18। এটা নেগেটিভ মান আসছে, সো we can say that the negative value of skewness indicate the distribution is negatively skewed. আবার এখানে তোমরা দেখেছো বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কে আমরা কোয়ার্টাইল থেকে বের করতে পারি। তো যখন কোয়ার্টাইলের মানগুলো দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলা দিয়ে Q3 plus Q1 minus 2 median divided by Q3 minus Q1, এই ফর্মুলা দিয়ে আমরা বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ক্যালকুলেট করতে পারি। এখানে রেজাল্ট আসছে -0.33। মান বসানোর পরে Q3 ছিল 10, Q3 ছিল 25, Q1 ছিল 10 এবং মিডিয়ান ছিল 20। এই মানগুলো বসিয়ে আমরা পেয়েছি -0.33। সো যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশন ইজ নেগেটিভলি স্কিউড। এখন আমরা কার্টোসিস সম্বন্ধে একটু আলোচনা করি। কার্টোসিস দিয়ে আমরা দেখাবো যে
কোনো ডিস্ট্রিবিউশন পিকনেসটা কতটুকু উঁচু বা নিচু সেটা বোঝানোর জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কোনো ডিস্ট্রিবিউশন কতটুকু উচ্চতা বেশি বা কম সেটা দেখার জন্য কিন্তু কার্টোসিস ইউজ করা হয়। বাট স্কিউনেস আমরা ইউজ করেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কতটুকু বেশি বিক্ষিপ্ত বা কম বিক্ষিপ্ত সেটা দেখানোর জন্য আমরা স্কিউনেস ইউজ করেছিলাম। বাট এখানে পিকনেস মেজার করার জন্য কার্টোসিস ইউজ করা হয়। That is, kurtosis is defined as the degree of flatness or thickness of a distribution relative to normal distribution. আমরা স্কিউনেসকে মেজার করেছিলাম বিটা 1 দ্বারা, এখানে কার্টোসিসকে আমরা মেজার করব বিটা 2 দ্বারা। এখানেও আমাদের মোমেন্টস ইউজ করা হয়েছে, দ্যাট ইজ বিটা 2 is equal to mu4 divided by mu2 square. Kurtosis is measured by the coefficient beta 2 or its derivation gamma 2 is given by beta 2 minus 3. এখন আমরা কিভাবে পিকনেসটা কম্পেয়ার করব সেটা একটু দেখে নিচ্ছি। নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে যেটা বেশি উঁচু তাকে আমরা কি বলছি, ছবিটা দেখো। নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা বলি মেসোকার্টিক, মাঝখানে ডিস্ট্রিবিউশন যেটা। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের চেয়ে উঁচুটাকে আমরা বলছি, যেটা পিকনেসটা বেশি সেটাকে বলছি লেপ্টোকার্টিক। আবার নর্মাল ডিস্ট্রিবিউশনের চেয়ে পিকনেস কম, দ্যাট ইজ উচ্চতা কম, সেটাকে আমরা বলছি প্ল্যাটিকার্টিক। তাহলে মেসোকার্টিক হবে যখন beta 2 is equal to 3 or gamma 2 is equal to 0. লেপ্টোকার্টিক কখন হবে, যখন beta 2 is greater than 3 or gamma 2 is greater than 0, তখন কিন্তু আমরা সেই কার্ভকে বলবো লেপ্টোকার্টিক। আবার যখন beta 2 less than 3 অথবা gamma 2 less than 3, তখন আমরা তাকে বলবো প্ল্যাটিকার্টিক। তাহলে আমরা স্কিউনেসে দেখেছিলাম পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড আর জিরো স্কিউড। আর পিকনেসের ক্ষেত্রে বা কার্টোসিসের ক্ষেত্রে আমরা দেখছি লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্ল্যাটিকার্টিক। এবং ওখানে আমরা বিটা 1 দ্বারা √ বিটা 1 বা গামা 1 দিয়ে ডিসিশন নিতাম। এখানে কিন্তু আমাদের ডিসিশন নিতে হচ্ছে বিটা 2 অর গামা 2 দ্বারা। বিটা 2 যদি 3 হয় তখন গামা 2 0 হবে, তখন নর্মাল ডিস্ট্রিবিউশন। বিটা 2 is greater than 3 হলে লেপ্টোকার্টিক, আর বিটা 2 less than 3 হলে প্ল্যাটিকার্টিক। এখানে একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো যে ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস অফ এ ডিস্ট্রিবিউশন আর 0, 16, -36 and 120. Comment on the shape characteristic of distribution. এখানে কিন্তু তোমাকে বলে নাই যে তুমি স্কিউনেস অথবা কার্টোসিস ক্যালকুলেট করো, তোমাকে বলা হলো যে কমেন্ট অন দ্য শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। তাহলে শেপ ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে কমেন্ট করতে হলে তোমার কি জানতে হবে, স্কিউনেস এবং কার্টোসিস। এখন আমরা কিন্তু এগুলোর ফর্মুলা আগেই দেখে এসেছি, বাট এখানে কিন্তু আমাদের দেয়া আছে ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস। তাহলে স্কিউনেস এবং কার্টোসিসের মোমেন্টস রিলেটেড যে ফর্মুলাগুলো আছে আমরা এখানে সেগুলো ইউজ করব। অর্থাৎ গামা 1, that is coefficient of skewness, is equal to mu3 by mu2 to the power 3/2. আবার mu2 মানে কি, সিগমা স্কয়ার। তুমি যদি এখানে সিগমা স্কয়ার লেখো তাহলে সিগমা স্কয়ার মানে 2 2 কেটে গিয়ে থাকবে সিগমা 3। এখানে দেয়া আছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট -36, তাই না?
এই যেখানে ফর্মুলা প্রবলেমে দেয়া আছে। এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 16, অর্থাৎ ভেরিয়েন্স 16। তো ভেরিয়েন্স যদি 16 হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কি? তার রুট, এটাকে রুট করলে আমরা পাচ্ছি 4। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস ডিস্ট্রিবিউশন ইজ 4। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই হচ্ছে ভেরিয়েন্স মানে হচ্ছে μ2। এখন এখানে যদি আমরা মান বসাই, Γ1 is equal to -36, that is μ3 divided by μ2 বা সিগমা টু দি পাওয়ার 3। মান বসিয়ে আমি পাচ্ছি -0.56। তার মানে নেগেটিভ ভ্যালু আসছে। নেগেটিভ ভ্যালু আসলে আমরা বলবো এটা নেগেটিভলি স্কিউড, এবং পজিটিভ ভ্যালু আসলে আমরা বলবো পজিটিভলি স্কিউড। তাহলে এখানে দেখো কমেন্ট কি লিখলো, যে যেহেতু ভ্যালু অফ Γ1 is negative, hence the distribution is negatively skewed. Again, beta 2 is equal to μ4 by μ2 square. μ4 আমরা জানি 120, μ2 square 16 square, 120 by 256 is equal to 0.47. এখন এখানে দেখো বিটা 2 যেহেতু 3 এর চেয়ে ছোট, সো ডিস্ট্রিবিউশন ইজ ব্র্যাটিকার্টিক। 3 এর সমান হলে আমরা বলবো নরমাল ডিস্ট্রিবিউশন বা মেসোকার্টিক, 3 এর চেয়ে বড় হলে আমরা বলি লেপ্টোকার্টিক, আর 3 এর চেয়ে ছোট হলে আমরা বলি ব্র্যাটিকার্টিক। তো এখানে বিটা 1 বিটা 2 ক্যালকুলেট করে সেটার উপর বেস করে গ্রাফ সম্বন্ধে কমেন্ট করা যায়। এরকম এখানে একটা প্রবলেম দেয়া আছে, এগুলো তোমরা বাসায় করবে। ফার্স্ট ফোর্স সেন্টার মোমেন্ট দেয়া আছে, find beta 1 beta 2 and comment on the shape characteristic of the distribution. এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে যেটা একটু ডিফারেন্ট। যেমন ধরো বলা আছে ফার্স্ট 4 মোমেন্টস about 5 of a distribution are 2, 20, 40 and 50. The mean and standard deviation of the distribution বের করতে হবে আমাদের, কমেন্ট করতে হবে। কমেন্ট করতে হলে তো আমাদের বিটা 1 বিটা 2 বা গামা 1 বিটা 2 ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট 4 সেন্টার মোমেন্টস about 5, দেখো একটা ফার্স্ট 4 মোমেন্টস about 5, তার মানে এটা কিন্তু সেন্ট্রাল মোমেন্টস না। 5 থেকে মাপা 4টি মোমেন্টস, তো এটা যেহেতু 5 মিন না, সো এগুলোকে আমরা বলবো র মোমেন্টস। তাহলে ফার্স্ট র মোমেন্টস হবে 2, সেকেন্ড র মোমেন্টস হবে 20, থার্ড র মোমেন্টস হবে 40 এবং ফোর্থ র মোমেন্টস হবে 50। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছ যে গামা 1 μ3 by μ2 স্কয়ার, μ3 by sigma 3, sigma to the power 3, and beta 2 μ4 by μ2 স্কয়ার। এখন আমাদের কিন্তু এই র মোমেন্টস গুলো থেকে সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো র মোমেন্টস গুলো দেওয়া আছে μ1 প্রাইম 2, μ2 প্রাইম 20, μ3 প্রাইম 40, μ4 প্রাইম 50 and a is equal to 5, about 5, এটাই হচ্ছে a। ফার্স্ট 4 মোমেন্টস about 5, a হচ্ছে 5। আমরা জানি ফার্স্ট র মোমেন্টস μ1 প্রাইম is equal to ছিল x বার মাইনাস a। এটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কিন্তু আমরা x বার বের করে ফেলতে পারি, a প্লাস μ1 প্রাইম অর্থাৎ 7। ভেরিয়েন্স বা μ2 আমরা জানি μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার।
মান বসালে আমরা পাচ্ছি 16। আমরা তাহলে এটা যদি 16 হয় তাহলে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 4। এখন μ2 আমরা বের করে ফেলেছি, বের করতে পারবো। μ2 is equal to μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার, যেটা হচ্ছে 16। এখন আমাদের বের করতে হবে μ3 প্রাইম, μ3 and μ4। μ3 আমরা ফর্মুলা জানি, μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 2 μ1 প্রাইম কিউব। এখন আমরা এখানে মান বসাচ্ছি 40 minus 3 into 20 into 2 plus 2 into 2 cube is equal to ক্যালকুলেশন করে আমরা পেয়েছি -64। আবার μ4 আমরা পেয়েছি ক্যালকুলেশন করে, এখানে সূত্রে মান বসিয়েছি। μ4 প্রাইম মাইনাস 4 μ3 প্রাইম μ1 প্রাইম প্লাস 6 μ2 প্রাইম μ1 প্রাইম স্কয়ার মাইনাস 3 μ1 প্রাইম টু দি পাওয়ার 4। মান বসিয়ে আমরা পেয়েছি 162। তাহলে gamma 1 কি হবে? μ3 by μ2 to the power 3 by 2, that is -1, and beta 2 হবে μ4 by μ2 square, that is less than 3, যেটা 0.63। এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি? কমেন্ট করতে পারি the distribution is negatively skewed and bradycardic। যেহেতু gamma 1 এর মান মাইনাস আসছে, সো আমরা বলতে পারি নেগেটিভলি স্কিউড। আর বিটা 2 এর মান 3 less than 3 আসছে, সো এটাকে আমরা বলতে পারি ব্র্যাডিকার্ডিক। গ্রেটার দ্যান 3 হলে আমরা বলতাম লেপ্টোকার্ডিক, আর যদি 3 হতো তাহলে বলতাম কি মেসোকার্ডিক। এভাবে আমরা বিটা 1 গামা 1 ক্যালকুলেশন করে শেপ ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে ধারণা নিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে মোমেন্টস এর পরবর্তী ধাপ যেটা ছিল স্কিউনেস এন্ড কার্টোসিস, এগুলো তোমাদের সম্বন্ধে একটু শেয়ার করলাম, এবং অনেকগুলো ফর্মুলা, নতুন নতুন ফর্মুলা তোমরা শিখলে, এবং একটা নতুন জিনিস শিখলে যে আমরা কিভাবে শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিস্ট্রিবিউশন সেট করতে পারি, কমেন্ট করতে পারি, এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে শেপটা কোন একটা ডিস্ট্রিবিউশনের শেপ কি রকম, এবং এটা উইথ রেসপেক্ট টু নর্মাল ডিস্ট্রিবিউশন। কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড পরিমাপ। এটা থেকে যদি কোনো দিকে বেশি বেঁকে যায় তখন দেখা যাবে যে আমরা স্কিউড ডিস্ট্রিবিউটেড বলি, এবং সেটা আরো দুই রকম হতে পারে, পজিটিভলি স্কিউড আর হচ্ছে নেগেটিভলি স্কিউড। বাট যখন এটা পিকনেস নিয়ে আলোচনা করবে তখন কিন্তু আর এটাকে আমরা স্কিউড ধারণা থেকে সরে আসি। আমরা দেখি যে কতটুকু এটা পিকড নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। এটা চিত্র তোমাদেরকে আমি দেখিয়েছি কার্টোসিসের বেলা। এই যে এটা আমরা এখান থেকে দেখি যে কার্টোসিসকে আমরা কিভাবে 3 ভাগে ভাগ করেছি, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক আর হচ্ছে ব্র্যাডিকার্টিক। এরপরে আমরা দুইটা এক্সাম্পল দেখেছি, লেপ্টোকার্টিক কেন মেসোকার্টিক কখন বলবো, সুন্দর ব্যাখ্যা সহ আমরা এগুলো একটু আলোচনা করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আজকের আলোচনার পুরো অংশটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা দেখতে পাও না, সাথে সাথে পরবর্তীতে সরাসরি দেখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় পড়াচ্ছি তোমাদের। যেগুলো আমরা বিসিএস পড়াচ্ছি সবই খুব ইম্পর্টেন্ট বিষয়। সো তোমরা মনোযোগী হবে এবং পড়ালেখা চালিয়ে যাবে, কোনোভাবেই কোনো ধরনের ফাঁকি দেয়া চলবে না। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, এই দোয়া করে আজকে আমরা ক্লাস শেষ করছি।